নমস্কার বন্ধুরা, মুনস মমস লাইফের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবার জন্য রইল অনেকটা শুভেচ্ছা আর ভালোবাসা। এই ভিডিওটা তোমরা দেখছো 21 তারিখ, মার্চ মাসের 21 তারিখ শুক্রবার সকালের ভিডিও। বাবা মার বাড়িতেই রয়েছি আমি, তবে হ্যাঁ, যাওয়ার দিনটা এসে গেল। রবিবার দিন মানে 23 তারিখ সকালবেলা জলখাবার খেয়েই এখান থেকে বেরিয়ে যাব। 24 তারিখ থেকে মুনের আবার স্কুল। মুনের অ্যাকচুয়ালি আজকের থেকেই স্কুল ছিল 21 তারিখ, কিন্তু আজকে আর পাঠালাম না, যে একদিন স্কুল করবে আর পাঠালাম না। আরও মেইন কারণ, এটা যদি আমি বাড়িতে থাকতাম অবশ্যই আজকে প্রথম দিন যেত, কিন্তু যেহেতু মা বাবার এখানে এসছি ভাবলাম থাক, আরও 2 দিন থাকতে পারবো। দেখবে যখন আমরা বাবা মার বাড়িতে আসি বা কোথাও বেড়াতে যাই তখন একটা অন্যরকম আনন্দের অনুভূতি হয়, তাই না? যাব একটা অন্যরকম উত্তেজনা, আমেজ কাজ করে ভেতরে। কিন্তু যখন 1-2 করে দিন কমতে থাকে তখন ভীষণ একটা খারাপ লাগা, একটা কীরকম একটা যেন মন খারাপ করা অনুভূতি ভেতরে কাজ করে। আমার কথাই দেখো না, যখন বেহালায় আসবো ঠিক করলাম, প্রতিবারই ভাবি কি গিয়ে ওখান থেকে অনেক রকম ভিডিও করব। কিন্তু সত্যি বলতে এখানে এসে আর আমার ভিডিও সেভাবে করাই হয় না। আর সেই জন্য জানি না চ্যানেলের কিছু প্রবলেম হয়েছে নাকি। আমি এর আগে বিপত্তারিণী মন্দিরে যে রাজপুরে পুজো দিতে গেছি সেই ভিডিওটা কি জানি কেন একেবারেই তো মানে সেভাবে অত ভিউজই হয়নি। বুঝতে পারলাম না যে কেন, ভিডিওটা কি তোমরা পছন্দ করোনি নাকি বুঝতে পারলাম না। আসলে কি জানো তো, এখন ইউটিউবে এত ধরনের মানে ভিডিও আসছে যে যারা আমরা ভালোভাবে ভিডিও করার চেষ্টা করি, নিজেদের রোজকার সাধারণ জীবনযাত্রা, একটা শান্তিপূর্ণ লাইফস্টাইল দেখাবার চেষ্টা করি, নিজেরা যেভাবে ঘরোয়াভাবে সব কিছু করছি সেটাকেই মেনটেন করার চেষ্টা করি, আনকাটভাবে বলতে গেলে, কোনো ফিল্টার ইউজ না করে, ফিল্টার ইন দ্য সেন্স কোনো বাড়তি কিছু ইউজ না করে, চাকচিক্য না দেখিয়ে। তাদের ভিডিও অত বেশি গ্রহণযোগ্য এখন মানুষের কাছে হচ্ছে না। দেখো, চা আর খাস্তা বিস্কিট। তো যাই হোক, কার কাছে কি গ্রহণযোগ্যতা পাবে কি পাবে না জানি না, কিন্তু আমি অন্তত ভিউজের লোভে বা 2 পয়সার জন্য, বেশি পয়সার জন্য নিজের ঘরের পুঙ্খানুপুঙ্খ পাবলিসিটি বেচতে পারবো না। তো যাই হোক, দেখো চা নিয়ে বসে পড়েছি আর একটা হালকা দেখো হরে কৃষ্ণের গান শুনতে পাচ্ছ। আমাদের বাড়ির পেছন দিকেই একটা বাড়িতে রাধাকৃষ্ণর মন্দির রয়েছে। তো ওই বাড়ির কাকু রোজ সকালবেলা এরকম 8টা, 8:15 এরকম সময় কিছুক্ষণের জন্য না গান চালিয়ে দেয়, খুব ভালো লাগে। আর বাড়ির ছাদে মাইক ফিট করা আছে, তো গানটা পুরো চারদিকে ছড়িয়ে পড়ে, খুব সুন্দর লাগে। আসলে আমি ছোটোবেলা থেকে না পাড়ায় বড় হয়েছি, তো ওই জন্য পাড়া কালচার একটা অন্যরকম হয় দেখবে, আর ফ্ল্যাট কালচার একটা অন্যরকম হয়। আমার অ্যাকচুয়ালি পাড়াটাই খুব ভালো লাগে, কিন্তু এখন যা হয়, নিজের বাড়ি করাটা তো মুখের কথা নয়। পাড়ায় আমাদের কি হয়, এই বাড়ি ওই বাড়ি মুখোমুখি থাকি, সবাই সবার সঙ্গে একটু গল্প করি, কি কেমন আছো, আর একজন আমি এলে বলে একটু মানে কবে এলে, আমি আবার বলি মানে কীরকম সব আছো, এই সব আর কি। তো এখানে দেখো বাবা গাছ থেকে ফুল নিয়ে এসছে আর আমার মেয়ে কত ফুলগুলো ঠাকুরকে দিচ্ছে। তো দেখো কত ফুল, তার আগে তো আরও ফুল ফুটতো। একটা সাদা টগর দিতে পারতিস রবীন্দ্রনাথ ঠাকুরকে। এই দেখো, সেদিন ওই যে বিপত্তারিণী মায়ের মন্দিরে গেছিলাম রাজপুরে, এই বিপত্তারিণী মায়ের ফটোটা কিনেছি। তো এই ফটোটা কিন্তু আমি নিয়ে যাব আমার ফ্ল্যাটে, কিন্তু ঠাকুরকে বলে ওরকম বন্ধ করে রাখতে নেই, সেই জন্য এসেছি। তারপরেই ঠাকুরকে খুলে আমি এখানে রেখেছি, আবার যাওয়ার সময় নিয়ে যাব। আর তোমাদের আর একটা জিনিস দেখাই, এই দেখো, এই ফটোটা কার বলতে পারবে? এই যে সাজের ছবি, এই ফটোটা হচ্ছে আমার ছোটোবেলার ছবি। আমি যখন 3 বছর বয়স তখন এটা আমার ছবি, স্টুডিওতে গিয়ে তোলা হয়েছিল।
আর এখানে এই দুটো ফটো হচ্ছে আমার মেয়ের ছোটোবেলায়। কত ছোট ছিল। তো এই দিন জলখাবারে হয়েছিল রুটি আর কুমড়ো আলুর পেঁয়াজ দিয়ে তরকারি। ওই তরকারিটা না আমার বাবা দারুণ করে। তো বাবাকে বলেছিলাম, বাবা রুটি করব আমি, আর তুমি ওই তরকারিটা করো। তো বাবা তরকারিটা আগেই করে রেখেছে, তো আমি এখানে রুটি করছি। তোমাদের এখানে একটা ছোট্ট করে গল্প বলি। একবার আমি আমার শ্বশুরবাড়ির শোভাবাজারে, তো সেখানে হাতিবাগান থেকে আমি নারায়ণ ঠাকুরের একটা ফটো কিনেছিলাম, কারণ আমার ঘরের সিংহাসনে কোনো নারায়ণ ঠাকুরের ফটো ছিল না। তো ফটোটা কিনে ওরা যেরকম কাগজ দিয়ে, খবরের কাগজ দিয়ে মুড়িয়ে রাখে, ওরকম মুড়োনোই ছিল। তো ব্যাগে করে শ্বশুরবাড়ি থেকে যখন নিজের ফ্ল্যাটে এসেছি, তো সেই ফ্ল্যাটেও জামা কাপড়ের সঙ্গে ফটোটা যেরকম প্যাকিং অবস্থায় রাখা ছিল। ভাবলাম জামা কাপড় আগামীকাল বার করব, ফটোটাও তখনই বার করব। সত্যি বলতে মনে ছিল না। হঠাৎ তুমুল বৃষ্টি, ঝড়, মেঘ, বাজ পড়ছে, মানে ওয়েদার প্রচণ্ড খারাপ, সবাই আমরা কী ভয় পাচ্ছি। তো সেই সময় না আমার শাশুড়ি মা হঠাৎ করে ফোন করেছিলেন, কিরে তোরা পৌঁছে গেছিস, বাইরে তো খুব বৃষ্টি পড়ছে। তখন আমি বললাম এই ব্যাপার। তো শাশুড়ি মা তখন বলেছিলেন যে ফটোটা বার করেছিস? তখন আমি বললাম মা একদম ভুলে গেছি। তো আমার শাশুড়ি মা বললো ফটোটা তাড়াতাড়ি বার কর আর একটু শাঁখ বাজিয়ে দিবি। তো ফটো হাত ধুয়ে জামা কাপড় ছেড়ে বার করে সিংহাসনে বসিয়ে শাঁখ বাজালাম 3 বার। খুব আশ্চর্যের মতন, মানে এখনও ভাবলে গায়ে কাঁটা দেয়। মানে মাত্র 5-10 মিনিটের মধ্যেই কিন্তু অত যে ঝড় বৃষ্টি, মেঘ ডাকা, বাজ পড়া কমে গেছিলো। ঘটনাটা কাকতালীয় বলে মনে হলেও আমার কাছে কিন্তু এর একটা গুরুত্ব আছে। আর সেই জন্যই তোমাদেরকে বললাম যে বিপত্তারিণী মায়ের ছবি আমি এনে ব্যাগে পুরে রাখিনি, আমার ফ্ল্যাটেই নিয়ে যাব, কিন্তু যতক্ষণ আমি এখানে আছি মাকে আমি ফুল দিয়েছি বা নমস্কার করেছি, কারণ আমার এটা বিশ্বাস। তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।